Oh my god, this is absolutely insane. Google just released Nano Banana 2. Google এর Nano Banana অলরেডি অনেক রেভলিউশনারি একটা প্রোডাক্ট ছিল যে খুবই প্রফেশনাল লেভেলে এরকম ইমেজ এডিট করতে পারতো, এন্ড Nano Banana 2 ইজ ইন অ্যানাদার লেভেল। সো এই ভিডিওতে Nano Banana 2 এর ক্রেজি এক্সাম্পলস নিয়ে ডিসকাস করব, অনেক কিছু দেখার আছে। সো উইদাউট ওয়েস্টিং এনি আদার ওয়ার্ডস, লেটস গেট স্টার্টেড রাইট আফটার a short promotion of my course, ChatGPT and AI Master Course. By the way, this video is sponsored by Higgsfield AI. More about it later in this video. Google এর Nano Banana Pro এর অরিজিনাল নাম হলো Gemini 3 Pro Image. Tons of examples আছে, লাইক একটা ইনপুট ইমেজ দিয়ে এখানে রাফ স্কেচ দিয়ে বিভিন্ন মাল্টিপল অ্যাঙ্গেলে শট, টেক্সটে তো অন্য লেভেলের কোয়ালিটি আউটপুট দিতেছে। ও মাই গড, দিস ইজ অ্যাবসলিউটলি ইনসেন। সো এখানে আমরা পরবর্তীতে আসতেছি, ফার্স্ট আমরা আমাদের এক্সাম্পল দেখে নিই। তো Nano Banana Pro বিভিন্ন জায়গা থেকে ইউজ করতে পারবে। এর মধ্যে সবার প্রথম হলো gemini.google.com। এখানে গেলেই এই যে Nano Banana Pro প্রিভিউ ইজ অন Gemini 3 Pro, ট্রাই। তো Nano Banana যে জিনিসগুলো মানুষ বেশি ইউজ করতেছিল সেই জিনিসগুলোকে আরো বেশি ইমপ্রুভ করে Gemini 2 Pro, Gemini Pro হোয়াটএভার, আমি এই ভিডিওতে অনেকবার নাম এরকম মিস করতে পারি। এখান থেকে ফ্রিতে জেনারেট করতে পারবে, বাট অনেক অপশনস এখানে নাই। বাট এআই স্টুডিওর মধ্যে গেলে যে টেম্পারেচার কন্ট্রোল করতে পারবে, অ্যাসপেক্ট রেশিও এবং রেজুলেশন 1K 2K 4K সবগুলো জেনারেট করতে পারবে। এন্ড দ্যাটস হোয়ার আওয়ার স্পন্সর কামস ইন, Higgsfield AI। ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে 65% অফ দিতেছে, যেখানে Nano Banana আনলিমিটেড টাইম ইউজ করতে পারবে ফর দ্য নেক্সট 1 ইয়ার, 365 ডেজ। এই অফারটা মাত্র 2 দিনের জন্য আছে। হারি আপ, চেক দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। হিগসফিল্ডের সবচেয়ে মজার বিষয় এটাই যে নতুন কিছু আসলেই সেটা একদম ইনস্ট্যান্টলি এর মধ্যে ইনক্লুডেড। এখানে প্রথমেই দেখতেছো আনলিমিটেড 4K জেনারেশন অফ Nano Banana Pro। ইউ গেট দ্য আইডিয়া। সো এখানে জাস্ট ক্লিক করলেই ইমেজ মডেলের মধ্যে চলে যাবে, এবং এই যে লেফট সাইডে ইমেজ মডেলের মধ্যে থেকে জাস্ট Nano Banana চুজ করলেই এইখানে ইচ্ছা মতো অ্যাসপেক্ট রেশিও যতগুলো ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবে। এইখানে কত রেজুলেশনের ইমেজ জেনারেট করবে, 1K আনলিমিটেড, 2K আনলিমিটেড, 4K একটু সময় নিবে, বাট 4K রেজুলেশনের ছবি জেনারেট করতে পারবে। এন্ড আমি যদি আনলিমিটেড দিতে চাই, আনলিমিটেড বানানো যাবে, বাট 2K তে। সো এই ভিডিওতে আমি প্রত্যেকটাই 4K রেজুলেশনে জেনারেট করবো। তো আর ফার্স্ট প্রম্পট ইজ একটা উইন্ডোজ 11 এর স্ক্রিনশট, যেখানে মাইক্রোসফট ওয়ার্ড থাকবে, মাইক্রোসফট এক্সেল থাকবে, এবং গুগল ক্রোমের মধ্যে ইউটিউবের হোম পেজটা ওপেন থাকবে। অ্যাসপেক্ট রেশিও দিয়ে দিচ্ছি 16:9 অ্যান্ড হিট জেনারেট। সেম প্রম্পট যদি আমি জেমিনাই এসে এখানেও দিয়ে দিই, এখান থেকেও জেনারেট করে দিবে, বাট আনফরচুনেটলি আমি অ্যাসপেক্ট রেশিও কিংবা কোয়ালিটি কিংবা রেজুলেশন কোনোটাই চেঞ্জ করতে পারতেছি না। সো এখানে দেখতে পাইতেছো Nano Banana Pro কিন্তু একটা ছবি জেনারেশনের আগে চিন্তা করতেছে, ভিজুয়ালাইজ করতেছে, তারপরে একটা ছবি জেনারেট করতেছে। এই জিনিসটা হলো Gemini 3 Pro এর জন্য। Gemini 3 Pro মডেলটা মাল্টি মডেল, এইটা টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও প্রত্যেকটা জিনিস দেখতে পারে, প্লাস টেক্সট, ইমেজ, ভিডিও, অডিও প্রত্যেকটা জিনিস আউটপুটও দিতে পারে, জেনারেটও করতে পারে। সো এইটারই ইমেজ জেনারেশন কিংবা ইমেজ আন্ডারস্ট্যান্ডিং এবং টেক্সট আন্ডারস্ট্যান্ডিং এর ক্যাপাবিলিটি এখানে দেওয়া। যেহেতু এটা থিঙ্কিং মডেল, এজন্য ইমেজ জেনারেট করার সময়ও কিন্তু থিঙ্কিং আগে। অ্যাজ ইউ ক্যান সি এখানে উইন্ডোজ 11 স্ক্রিনশট, যেটা ব্যাকগ্রাউন্ড একদম সেম উইন্ডোজ 11। তিনটা উইন্ডো ওপেন করে রাখতে বলছিলাম, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল অ্যান্ড ইউটিউবের হোম পেজ ক্রোমের মধ্যে দিয়ে, অ্যান্ড ইট জাস্ট নেইলড ইট। আনফরচুনেটলি এখান থেকে বুঝতেই পারতেছে এটা মাত্র 1080p কিংবা তার নিচের রেজুলেশন। এই জন্য আমি হিগসফিল্ডে যদি যাই, দিস ইজ 4K 5500 সামথিং বাই 3400 সামথিং। সো এটা আমি যদি ওপেন করি, and this is the screenshot in 4K resolution. Home, file, insert, design, references, একটু ঝামেলা আই গেস আছে, এখানে একটু ঝামেলা আছে, বাট ওভারঅল ও মাই গড, এই যে টেক্সটের দিকে, বাট তারপরেও থাম্বনেল পর্যন্ত সে জেনারেট। ও মাই গড, দিস ইজ ইনসেন। আর তা বাদে এইদিকে রাইট সাইডে 7:25 AM 2022 একটা স্ক্রিনশট। সো এটা এক্স্যাক্টলি একটা উইন্ডোজ 11 এর স্ক্রিনশট। রিয়েলিটি এখন ম্যানিপুলেট করা। ও মাই গড, Nano Banana Pro রিয়েল লাইফের সেলিব্রিটিজ অ্যান্ড পাবলিক ফিগার এদেরও ছবি জেনারেট করতে পারে। তো আমি যদি একটা প্রম্পট দিই, জিম ক্যারি, ক্যাপ্টেন জ্যাক স্প্যারো অ্যান্ড মিস্টার বিস্ট, তিনজন গেস্ট হয়ে আসছে জিমি ফ্যালন শো এর শো টু নাইটের। 2K রেজুলেশনে জেনারেট করি, একটু ফাস্ট হবে। দিস ইজ দ্য আউটপুট। দ্য টুনাইট শো জিমি ফ্যালনের শোতে, হ্যাঁ এটা মিস্টার বিস্ট, সিরিয়াসলি ডুড, জিমি ফ্যালন শোয়ে মিস্টার বিস্ট, ক্যাপ্টেন জ্যাক স্প্যারো অ্যান্ড জিম ক্যারি। সিরিয়াসলি আমি স্পিচলেস। নেক্সট আমি প্রম্পট দিয়েছি জনি ডেপ, জ্যাকি চ্যান, টেইলর সুইফট, টম হ্যাঙ্কস, দ্য রক, মাইকেল জ্যাকসন, অপরা ফ্রম ব্ল্যাক পিঙ্ক, ক্রিস্টিয়ানো রোনালদো, ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প, সবগুলা একসাথে গ্রুপ ফটো নিতেছে। And this is mind blowing, dude. Oh my god, every single ক্যারেক্টার্স। আনফরচুনেটলি এখানে আরো দু একটা ক্যারেক্টারকে এক্সট্রা অ্যাড করে দিছে। আদার দ্যান দ্যাট, ও মাই গড, দিস থিং ইজ অ্যাবসলিউটলি ইনসেন ম্যান। অ্যান্ড বাই দ্য ওয়ে, দেয়ার ইজ নো আদার ওয়াটারমার্ক। গুগল ওয়াটারমার্ক তারা
সিক্রেটলি হাইড করতেছে ফটোর নিচে, তারা ডিটেক্ট করতে পারবে যে এআই জেনারেটেড কিনা। নেক্সট প্রম্পট দিয়েছি CDI H100 রেড কালারের, ইয়ামাহা RX100 ব্ল্যাক কালারের এবং ইয়ামাহা R15 ভার্সন 3 হোয়াইট কালারের একটা ডেজার্টের মধ্যে। এইটা আসলে আমি যে CDI এক্সপেক্ট করছি সেই CDIটা না, বাট ইয়ামাহা RX100 যেটা সেটা এক্স্যাক্টলি ইয়ামাহা RX100 এর মডেল। অ্যান্ড R1 ভার্সন 3 এটাও আই গেস একদম হোয়াইট কালারের R1 ভার্সন 3 এর মতো, সবগুলো একটা ডেজার্টে। অ্যান্ড রিফ্লেকশনস অ্যান্ড শ্যাডোজ এগুলো নিয়ে এত কথা বলার কিছুই নাই। এখান থেকে যে বাইকটা ড্রাগ করে নিয়ে এত দূর আসছে, এখান থেকে একটা ট্রেলও আছে। ও মাই গড, আমি আর কিছু বলার নাই, সিরিয়াসলি ম্যান। ঘড়িতে 4:20 বাজতেছে এবং ম্যাকবুকের অ্যাপেলের যে গ্লোয়িং অ্যাপেলালা লোগো এটা একটা টেবিলের উপরে আছে। অ্যান্ড ঘড়িতে 4:20 বাজতেছে, ম্যাকবুকের গ্লোয়িং লোগো। এর আগে ন্যানো বানানা ইমেজ এডিটিং এ খুব ভালো ছিল, বাট ইমেজ জেনারেশনের দিক থেকে একটু ডাউন ছিল, বাট এটা আই থিঙ্ক প্রত্যেকটা মডেলকে বিট করে ফেলছে, আর কিছু বলার নাই। গুগল একের পর এক বম্ব ফেলেই যাইতেছে, দিস ইজ ইনসেইন। নেক্সট প্রম্পট, বিহাইন্ড দ্য সিন শট অফ মোটু পাতলু লাইভ অ্যাকশন, ফিল্ম ক্রু ইকুইপমেন্ট নিয়ে চারিদিকে ধরে আছে, ক্যারেক্টাররা প্রিপেয়ার হইতেছে এরকম একটা সিচুয়েশনে। মোটুকে মনে হচ্ছে একদম ফেসিয়াল কিছু একটা পরে আছে, বাট পাতলু একদম লাইভ অ্যাকশন ক্যারেক্টার। ও মাই গুডনেস, এই যে মোটু পাতলু লাইভ অ্যাকশন। ইনফ্যাক্ট এখানে আবার সিরিয়াসলি কোন লেভেলের ডিটেল, এটা কাজটা হইতেছে এই জন্যই যে জেনারেট করার আগে কিন্তু অনেকক্ষণ ধরে চিন্তা করতেছে। আমরা অলরেডি এর আগের এক্সাম্পলে দেখাইছিলাম, একটা উইন্ডোজ 11 এর স্ক্রিনশট বানানোর জন্য সে আগে কতগুলো ধাপ চিন্তা করে তারপরে জেনারেট করতেছে। সো ইউ গেট দ্য পয়েন্ট যে এখানে অনেক কমপ্লেক্স জিনিসপত্র, অনেক কমপ্লেক্স কাজ করা পসিবল। নেক্সট, ইসলামিক ইউনিভার্সিটির একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এবং এখানে সেই স্ক্রিনশটটা আপলোড করে দিচ্ছি এবং বলতেছি যে রিডিজাইন দিস টু মেক লুক বেটার, একটা ওয়েবসাইটে রিডিজাইন করার জন্য। অ্যান্ড ইসলামিক ইউনিভার্সিটির যে হোম পেজ মডিফাই করে দিছে। আমার মনে হয় না যে এটা খুব ভালো লেভেলে করছে, বাট এইখানে যে লেভেলে দেখাইতেছে তার থেকে আই গেস ভালো অবস্থাতেই করতেছে। লেটস ট্রাই অ্যানাদার ওয়ান, pi.com। এটার একটা স্ক্রিনশট নিয়ে নিই, সেমভাবে জাস্ট ছবিটা আপলোড করে দিচ্ছি। অ্যান্ড রিডিজাইন দিস টু লুক বেটার, হিট জেনারেট। অ্যান্ড দিস ইজ দ্য আউটপুট। ও মাই গড, দিস ইজ ট্রু, আমার ওয়েবসাইট থেকে আরো ফার বেটার, যেহেতু এআই অ্যান্ড প্রত্যেকটা টেক্সট সহ সবকিছু একদম এক্স্যাক্টলি দ্য সেম। নেক্সট, আমি এই ছবিটা আপলোড করে এই ভিউকে মডিফাই করতে বলতেছি, যে একে ভিউটাকে 512 রেজুলেশনে করে দাও এবং ভিউজের অনুযায়ী গ্রাফ সহ সবকিছু চেঞ্জেস করে দাও অ্যান্ড হিট জেনারেট। অ্যান্ড লুক এট দ্য আউটপুট। ভিউ এর এই জায়গায় 512 এর জায়গায় মেইন ছবিটা কি ছিল, মাত্র 6K, ওয়াচ টাইম 377, সাবস্ক্রাইবার +75 অ্যান্ড রেভিনিউ এই যে 3 পয়েন্ট সামথিং। অ্যান্ড এইখানে জাস্ট ভিউজটা চেঞ্জ করতে বলার এবং অ্যাকর্ডিং টু সবকিছু বাদবাকিগুলো চেঞ্জ করতে বলার কারণে জাস্ট লুক এট দিস, 30 আওয়ার ওয়াচ টাইম, 6000 সাবস্ক্রাইবার এবং $255, সেই অনুযায়ী ক্যালকুলেট করে, এবং গ্রাফটাও একদম 512K পর্যন্ত। এখন আর স্ক্রিনশটের উপরেও কোনো বিশ্বাস নাই। নেক্সট, আমি এই ছবিটা আপলোড করে জাস্ট 4টা ইমেজ জেনারেট করতে বলছি। একটা হিট ম্যাপ, এক সাইডে একটা টপ ভিউ, উপর থেকে ভিউ দেখলে কেমন হবে, ডেপথ ম্যাপ এবং চারদিকে এজ ডিটেকশন, এবং এটা দিয়ে জাস্ট জেনারেট। অ্যান্ড দিস ইজ দ্য আউটপুট। পারফেক্ট হিট ম্যাপ এটা জেনারেট করতে পারে না। হিট ম্যাপ যদি হইতো তাহলে এগুলো তো স্নো ছিল, স্নো তো হিট ম্যাপে একদম কুলার লুকিং হইতো। এখানে স্কিন টোন, স্কিনের জায়গায় অরেঞ্জ একটু বেশি হইতো, তার থেকে এই আউটসাইডের এটা একটু ডার্কিশ হইতো না। হিট ম্যাপটা এটা মোটে পারফেক্টলি জেনারেট করতে পারে নাই। আপসাইড ডাউন ছবিতেও আই ডোন্ট থিঙ্ক এটা আপসাইড ডাউন ছবি সেম যা পরে আছে সেটা নিয়ে জেনারেট করে দিছে, বাট এখানে বাড়ির সাইজ অনেক ছোট মনে হইতেছে এটা অনেক বড় না, এটা পারফেক্ট না। তারপরে ডেপথ ম্যাপ আই থিঙ্ক একদম পারফেক্ট একটা ডেপথ ম্যাপ জেনারেট করতে পারছে, এবং আউটলাইন যেটা আউটলাইনটাও মোটামুটি ভালো জেনারেট করতে পারছে। তো এটা একটু ট্রায়াল অ্যান্ড এরর দিলে আই গেস এটাও সে পারফেক্টলি জেনারেট করতে পারবে। ইউ গেট দ্য পয়েন্ট। ছবিটাকে কালারাইজ করতে বললাম এবং তার সাথে হিন্দিতে যে টেক্সটগুলো আছে সেগুলো ট্রান্সলেট করতে বললাম। লেটস সি হোয়াট ইট জেনারেটস অ্যান্ড টেক এ লুক অ্যাট দিস। আই ডোন্ট নো হোয়াই। আচ্ছা, আমার এখানে অ্যাসপেক্ট রেশিও 16:9 দেওয়া ছিল, যার কারণে হয়তো সে ডাবল জেনারেট করে ফেলছে। সবগুলা ট্রান্সলেট করতে পারে নাই, অ্যান্ড আনফর্চুনেটলি আমি হিন্দি পড়তেও পারি না। লেট মি নো ইন দ্য কমেন্ট বিলো, কেউ যদি হিন্দি এরকম পড়ে বুঝতে পারো। কয়েকটা চেঞ্জেস করছে, আমার মনে হয় না যে এটা পারফেক্ট হিন্দি। নেক্সট, আমি এই ছবিটা আপলোড করতেছি। এই মডেলটার 4টা ছবি জেনারেট করতে, ফ্রন্ট, ব্যাক, লেফট, রাইট সবগুলো একসাথে। তো এটা দিয়ে হিট জেনারেট, অ্যান্ড দিস ইজ দ্য আউটপুট। দিস ইজ দ্য অরিজিনাল ফটো, অ্যান্ড এই ফটোটারই ফ্রন্ট, ব্যাক, লেফট, রাইট 4টা জেনারেট করে দিছে। এইখানে একটু উল্টা মনে হইতেছে না, এটা এই পা এইদিকে যাবে এবং এটা এখানে আসবে। হোয়াট এভার ইট ইজ, দিস ইজ অলমোস্ট পারফেক্ট। আর 2-1টা জেনারেট করলে হয়তো একদম পারফেক্ট রেজুলেশন আসবে। অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট দিস ইজ 4K,
রেজুলেশনের কোয়ালিটি প্রত্যেকটা ইমেজেসের সেই লেভেলেরই আসবে, মানে আমার কোথাও আপস্কেল করার প্রয়োজন হইতেছে না। ইউ গেট দ্য পয়েন্ট। নেক্সট এই ফ্লোর প্ল্যানটা আপলোড করতেছি এবং এখানে প্রম্পট দিতেছি একটা ওই ফ্লোর প্ল্যানের যতগুলো রুম আছে সেই রুমে যা যা আছে সেগুলোর বেডরুমের একটা ছবি আমাকে বানাই দিল। ইজন্ট দ্যাট অ্যামেজিং? বাথরুম টাইলস বাথটাব সবকিছু আছে, বাথরুম টাইলস বাথটাব সবকিছু আছে, এর সাথে ক্লজেট রুম, কিচেন, বেডরুম, লিভিং রুম, উডেন স্টোভ। মাই গড, এটা এক্স্যাক্টলি সিমিলার যে প্ল্যানটা আমার দেওয়া হয়েছে। আমি আরো একটা ছবি আপলোড করতেছি, ফর এক্সাম্পল এই ছবিটারে 2D ফ্লোর প্ল্যানে কনভার্ট করে দিতে। তুমি কারোর বাসায় গিয়া কোনো কিছু পছন্দ হইলে এবং সেটা নিয়ে যদি তোমার বাসা তৈরি করার প্রয়োজন হয়, জাস্ট একটা ছবি তুলতে হবে। এন্ড এই ছবিটার 2D যে ফ্লোর প্ল্যান, এটা হলো সেই ছবিটার 2D ফ্লোর প্ল্যান। এখানে এই যে ডাইনিং এর উপরে এখানে একটা কিছু একটা আছে, ডাইনিং এর এই সাইড থেকে সোফা দেখা যাইতেছে, সোফার সামনে এইদিকে একটা টেবিল। ইনফ্যাক্ট যেটা দেখা যাইতেছে না ছবির মধ্যে সেগুলো পর্যন্ত সে হালকা পাতলা প্রেডিক্ট করে এরকম বসাই দিতেছে। ডাইনিং এর শেপও ভেরি সিমিলার। এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম দিয়ে দিছে। লিভিং রুম, এখানে একটা চেয়ার আছে, এন্ড এই সাইডের দিকে বেলকনি। ক্যান ইউ ইমাজিন ডুড? ও মাই গড। নেক্সট আমি সাপোজ একটা জায়গার এরকম কোঅর্ডিনেটকে এরকম কপি করতেছি, এখানে গিয়ে উইদাউট এনি ফটো কোঅর্ডিনেটটা পেস্ট করতেছি এন্ড একটা প্রম্পট দিতেছি, জেনারেট এ ফটো অফ দিস প্লেস, হিয়ার আর দ্য কোঅর্ডিনেটস। জাস্ট এটা দিয়ে হিট জেনারেট। ও মাই গড, তার মানে বুঝতেছো ন্যানো বানানা 2 এর কাছে লোকেশন গুগল ম্যাপের প্রত্যেকটা কোঅর্ডিনেট আছে, কিংবা সে অ্যানালাইজ করে সেই জায়গার। দিস ইজ ইনসেইন ডুড। আমি জাস্ট এটাই সংসদ ভবনের জাস্ট এই জায়গার একটা পিন পয়েন্ট নিয়ে, দিস ইজ অ্যাবসলিউটলি ইনসেইন। এই ছবিটা আপলোড দিতেছি, ছবিতে ডিটেল আনফরচুনেটলি আমারই লেভেলের নাই। লেজার হোয়াইটনিং লোশন, আই ডোন্ট নো, আমি জাস্ট এটা একটা লোশন লেগে সার্চ করে গুগল থেকে দারাজের একটা প্রোডাক্ট আপলোড করে দিয়ে প্রম্পট দিতেছি এলসা ফ্রম দ্য মুভি ফ্রোজেন, এই প্রোডাক্টটা নিয়ে কথা বলতেছে। অ্যান্ড দিস ইজ দ্য আউটপুট। অ্যাজ ইউ অলরেডি নো যে কোনো ক্যারেক্টার যে কোনো মুভির থেকে একদম জেনারেট করে ফেলতে পারতেছে। অ্যান্ড দিস ইজ 4K কোয়ালিটি বাই দ্য ওয়ে, নেটিভ 4K। ও মাই গুডনেস। এবং যে প্রোডাক্টটা দিয়েছিলাম পাপায়া, এই যে এখানে অ্যারাবিক টেক্সট, লেজার হোয়াইটনিং লোশন, আসলে মেইন প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু আমি অনেক লো দিয়েছিলাম। হ্যাঁ, এলসা এটা নিয়ে কথা বলতেছে, প্রমোট করতেছে। পসিবিলিটিজ আর এন্ডলেস। অ্যান্ড ফাইনালি ডিপসিক এবং ডিপসিক ভার্সন 3.1 এবং আরেকটা মডেলের মধ্যে কম্প্যারিজনের একটা বেঞ্চমার্কের এই চার্টটা নিয়ে আমি জাস্ট এটার বলতেছি, এটার একটা গ্রাফ বারে ট্রান্সফর্ম করে দাও অ্যান্ড হিট জেনারেট। 84.8, 85.0, 80.1, 80.7। লেটস সি। 84.8, 85.0, 80.1, 80.7। সিরিয়াসলি ডুড, যেটা জাস্ট এক্সেল শিটের থেকে কপি করে নিয়ে এসে হোক কিংবা যে কোনো একটা স্ক্রিনশট নিয়ে এসে এখানে গ্রাফ বার চার্ট বানাই দিতে বললে ইজিলি বানাই দিতে পারতেছে। তো এর সাথে আরো অনেক এক্সাম্পল একের পর এক দেখানো যাইতেছে। লাইক এটা টেক্সটের ক্ষেত্রে দেখলাই কি লেভেলের আউটপুট দিতে পারতেছে, বিভিন্ন মাল্টিপল টাইপের টেক্সট, মাল্টিপল ফন্টের টেক্সট, জাস্ট এটারে প্রপারলি প্রম্পট দিতে হবে। এখানে তো কারি, সুশি, পাস্তা দিয়ে, অ্যাপেল দিয়ে, ও মাই গড, দিস ইজ অন অ্যানাদার লেভেল। তা বাদে এখানে ইনপুট যে কোনো একটা ইমেজ দিয়ে কিংবা টেক্সট দিয়ে সানলাইট থেকে কিভাবে ইলেকট্রিসিটি পয়দা হয়, তো এই জিনিসটা পুরা এটা ডায়াগ্রাম দিয়ে বোঝানো যাইতেছে। ইনপুট ইমেজ এটা দিয়ে এই প্ল্যান্টের কি বৃত্তান্ত, একটা সিঙ্গেল প্রম্পট দিয়ে হাউ টু মেক ইলাইচি চায়, এই যে এখানে বলে দিয়েছে ক্রিয়েট এ ইনফোগ্রাফিক দ্যাট শোজ হাউ টু মেক ইলাচি চায়। ও মাই গড, একটা ইনফোগ্রাফিক বই, টেবিল এবং প্রত্যেকটা টেক্সট, প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্টের মকআপ তৈরি করা, এইগুলার উপরে তো এখন লাইক আদার লেভেলের স্টাইল ট্রান্সফার করা। এখানে একটা ছবি দিয়ে সেই প্রোডাক্টের মকআপ করার জন্য কত রকমের, জাস্ট এখানে প্রম্পটের আইডিয়া দেখলে বুঝতে পারবে। অ্যাকিউরেসি কোয়ালিটি ভেরি হাই। এখানে 2টা ছবি জাস্ট ইনপুট করে দিয়ে এখানে বলছে যে এই ম্যাটেরিয়াল দিয়ে একটা রিয়েলিস্টিক কার বানাই দিতে, অ্যান্ড দিস ইজ দ্য আউটপুট। আর এখানে স্টাইল ট্রান্সফার, এক ছবির থেকে আরেক ছবি বানানো, ইউ গেট দ্য আইডিয়া। এখানে ইনপুট ইমেজ ছিল এইটা, ব্যাকগ্রাউন্ডে ফোকাস করো, ফোকাস অন দ্য ব্যাকগ্রাউন্ড, এখানে একে ব্লার করে দিয়ে ব্যাকগ্রাউন্ড ফোকাস করে দিছে। অরিজিনাল ছবি ছিল এইটা, ফেস শার্প, হাত ব্লার, এখানে বলছে হাতটারে শার্প করো, ফেস ব্লার করো। দিস ইজ ইনসেইন ম্যান। এখানে রাত কিংবা ডাস্কের টাইম থেকে একদম ডে লাইট বানাই দিছে। ও মাই গড, নাইট টাইম থেকে ডে টাইম থেকে নাইট টাইম বানাই দিতেছে একটা ছবি আপলোড করে, মানে ছবিতে স্টাইল এডিট। দিস ইজ ফটোশপ ক্লিয়ার। আর ফটোশপের আদৌ কি প্রয়োজন আছে? লেট মি নো ইন দ্য কমেন্ট বিলো। এটা আবার ইনসেইন একটা এক্সাম্পল। এখানে 14টা ছবি এক জায়গায় করে এখানে বলছে যে সবাই মিলে একটা সেলফি। দিস ইজ ইনসেইন ম্যান। তার মানে বুঝতে পারতেছো হিগস ফিল্ডে এখানে ডিফল্ট ভাবে এখানে ছবি একসাথে
8টা ছবি পর্যন্ত আপলোড করতে পারবে। আমি দেখতে পাচ্ছি আপলোড আপ টু 8 মাল্টিপল ইমেজেস, ইউ গেট দ্য পয়েন্ট। এখানে এরা 14টা ছবি আপলোড করে, এটা দিয়ে একটা স্ক্রিনশট। এখানে সবগুলা লেফট সাইডে দেখতে পাচ্ছ ইনপুট ইমেজ, এবং সেটা দিয়ে প্রম্পট দিয়ে বলে দিছে যে এবং এই লোকটা এই ম্যানিকুইনটাকে এই জামাটাকে মডিফাই করতেছে, সেটাই করতেছে। প্রোডাক্ট ইমেজেস, প্রোডাক্ট ভিডিওস বানানোর জন্য ইউ গেট দ্য আইডিয়া। এখানে 6টা আলাদা আলাদা অ্যাথলি ক্যারেক্টার দিয়ে এখানে জাস্ট প্রম্পট দিয়ে দিছে এবং সেটা সেই মোতাবেক। যেহেতু ন্যানো বানানা প্রো কিংবা জেমিনাই 3 থিঙ্কিং করে তারপরে সেটা নিয়ে মডিফাই করতেছে, এর আউটপুট কোয়ালিটি খুবই হাই। 4 রকমের 4টা ইমেজ দিয়ে মডিফিকেশন, ফটো ম্যানিপুলেশন তো অন্য লেভেলে ব্রো। তো দ্যাট সামস আপ দিস ভিডিও। ন্যানো বানানা প্রো, ন্যানো বানানা 2, জেমিনাই 3, হোয়াট এভার ইউ কল ইট, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। হিগসফিল্ড এআই আরো সিমলেসলি সব জিনিসপত্রগুলোকে এক জায়গায় করে মডিফাই করা থেকে শুরু করে ভিডিও জেনারেশন, এভরিথিং খুবই সিমলেসলি, খুবই ইজি ওয়েতে, যারা কিছুই আইডিয়া নাই, যারা কিছুই চালাতে পারে না, তারাও খুব ইজিলি লেটেস্ট যত এআই টুলস গুলো আছে সবগুলো এক জায়গায় ইউজ করতে পারতেছে। এই মুহূর্তে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ন্যানো বানানার উপর 65% অফ চলতেছে, আর মাত্র 2 দিন সময় আছে, আনলিমিটেড টাইম জেনারেট করতে পারবে। চেক দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। সো দ্যাটস ইট ফর টুডে, হোপ ইউ হ্যাভ লার্নড সামথিং নিউ। ChatGPT and AI master course, links will be in the description, and I'll catch you in the next video. Peace. Yeah.